পুরো খবর। অনলাইনে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সন্ধে ৭:৩০টার পর থেকে বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩২-এ জড়ো হতে থাকেন তারা। রাত ৮টার দিকে বাড়ির ভেতরে ভাঙচুর শুরু করেন। এ সময় ৩২ নম্বরের বাড়ি দেয়াল হাতুড়ি দিয়ে ভাঙতে থাকেন। ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের মুরাল। এক পর্যায়ে দ্বিতীয় তলায় দেয়া হয় আগুন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ছাত্র জনতা হত্যাকারী ফ্যাসিবাদীর চিহ্ন দেশের মাটিতে রাখা হবে না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডির অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। দর্শক, অনলাইনে শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বরে চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। সেখানে রয়েছেন আমাদের দুজন সহকর্মী, সুলতান মাহমুদ আরিফ এবং জুমাতুল বিদা। আমরা দুজনের সাথে কথা বলার চেষ্টা করছি। জি, আমরা আরিফের কাছে একটু জানতে চাই এখনকার পরিস্থিতি। এখনো ভাঙচুর আমরা দেখতেই পাচ্ছি, সব মিলিয়ে আমরা জানতে চাই এখন কি অবস্থা। আরিফ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঠিক অনলাইনে যে ঘোষণাটা দেওয়া হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা বলছেন যে পতিত যে শেখ হাসিনা তিনি আবারও বিভিন্ন দেশের মাটিতে আলোচনায় আনা যাবে না, অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অপ্রাসঙ্গিক একটি দল, অপ্রাসঙ্গিক তাদের আলোচনা, কিন্তু প্রাসঙ্গিক হওয়ার জন্য তারা যে চেষ্টা করছেন সেই চেষ্টার প্রতি ক্ষোভ জানানোর জন্যই ছাত্র জনতার আজকে যে উত্তাল যে অবস্থান সেটি কিন্তু দেখা গিয়েছে। এবং এটিকে কেন্দ্র করে মঙ্গলবারে যে ফেসবুক পোস্টটি দেওয়া হয়েছে মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে সেখানে তারা একত্রিত নারী পুরুষ আগেই ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে সেখানে তারা একত্রিত হয়েছে। কয়েক হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং নারী পুরুষ অনেকেই কিন্তু এখানে একত্রিত হয়েছে। হওয়ার পরে আমরা দেখেছি তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ এখানে ধানমন্ডি ৩২-এ যে বাসা রয়েছে সেখানে একটি বাসায় তারা আগুন ধরে দিয়েছেন এবং সামনের যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে তারা ভাঙচুর চালিয়েছেন। এবং তারা বলছেন যে তারা চেষ্টা করছেন মূলত ভবনগুলো ভেঙে দেওয়ার তারা চেষ্টা করছেন এবং কয়েকটি জায়গায় তারা ইতিমধ্যে ভেঙে ফেলেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা আসলে পুরো ভবনটিকেই ধসিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা সেই চেষ্টাটি তারা করছেন। এবং এক পাশে আগুন ধরিয়ে দিয়েছেন এবং অন্য পাশে সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করছেন। এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা অর্থাৎ বিক্ষুব্ধকারী যারা রয়েছেন তারা বলছেন যে তারা মূলত তাদের যে ক্ষোভটি সেই ক্ষোভটি প্রকাশ করছেন। তারা বলছেন যতবারই শেখ হাসিনা। সুলতান মাহমুদ আরিফকে ধন্যবাদ। আমরা জুমাতুল বিদাকে দেখতে পাচ্ছি। বিদা, আশা করি আপনি শুনছেন। আরিফের কাছ থেকে আপডেট জানছিলাম এবং মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হলো। এখনকার কি অবস্থা? আমরা দোতলায় দেখছি যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি নিচতলার ভবনগুলো এক একে ভেঙে ফেলা হচ্ছে। আপনার কাছে যদি একটু আপডেট জানতে চাই।
যেটি বলছিলেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আসলে কাঙ্ক্ষিত ঘটনায় পরিণত হয়েছে ছাত্র জনতার জন্য। যেই ক্ষোভ আসলে তাদের ছিল, আজকে ঠিক 6 মাস পূর্তি হয়েছে সেই অভ্যুত্থানের, কিন্তু এখন পর্যন্ত বিচার যে কার্যক্রম স্বৈরাচারের সেটি সম্পূর্ণ না হওয়ারকেই তারা দায়ী করছেন। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় স্বৈর শাসকের লাইভে এসে নিজেদের দাবি দেওয়ার কথা কিংবা নিজের অবস্থান পরিষ্কার করার কথা আসলে সাহস পেয়েছে বলে তারা মন্তব্য করেছেন। এবং তারা বলছেন যে 32 হচ্ছে আওয়ামী লীগ কিংবা স্বৈর শাসনের আতুর ঘর, যেই আতুর ঘরটা তারা ভেঙে গুড়িয়ে দিতে চান, যাতে করে বাংলাদেশের আগামীতে যারাই রাজনীতিতে আসে তারা যাতে সচেতন থাকে, কোনোভাবে শোষণ নিপীড়নের যেই পথটি দেখেছে এই বাংলাদেশে এই পথে যাতে না হাঁটে। এবং যে দৃশ্যটি আসলে আজকে আমরা দেখছি যে কোনো একটি বাড়ি যেটি একটি সময় খুব নিরাপত্তার চাদরে ঢাকা থাকতো, খুব নিয়ম মেনে এটাই পারাপার হতে হতো, সেই বাড়ি কিন্তু আজকে সেই সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি আগুন বাড়ি বিক্রি সেটি কিন্তু নয়, তার পেছনে যে স্মৃতি জাদুঘর এবং যেই ভবন রয়েছে সেটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। অর্থাৎ বিক্ষুব্ধ যেই ছাত্র জনতা তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশে ভাঙচুর পরবর্তী সময় সেটি কিন্তু তারা আগুন দিয়েছেন এবং তারা এর মধ্য দিয়ে বলতেছে যে এই ধরনের বাংলাদেশের মানুষের মধ্য দিয়ে যিনি ক্ষমতায় বাংলাদেশকে চেতনা এগিয়ে যায়। নতুন করে কোনো নতুন স্বৈরশাসক নয়, বরং বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের মধ্য দিয়ে যিনি এগিয়ে যাবেন তিনিই যাতে ক্ষমতায় এসে বাংলাদেশকে যেই চেতনা রয়েছে অসাম্প্রদায়িক সেই চেতনায় সামনে এগিয়ে নিয়ে যায়। এই ছিল আমার কাছে এখান থেকে অনেক ধন্যবাদ জুমাতুল।